পিচ ঢালা পথে অটোরিকশা কিংবা ভ্যানের বদলে নৌকায় ভরসা। কারণ জামালপুরের বন্যা দুর্গত এলাকায় কাঁচা পাকা মিলিয়ে ৯০ কিলোমিটার রাস্তা যমুনা আর ব্রহ্মপুত্রের দখলে। বলিয়াদহ, সিংভাঙ্গা, পূর্ব ভাবনা সহ বেশিরভাগ এলাকার অধিকাংশ রাস্তা ভেঙে গেছে। তাই দূরত্ব যতই হোক পানি ডিঙিয়ে হাঁটা ছাড়া উপায় নেই। তাই বাবার কাঁধই সন্তানের বাহন, বয়স্কদের সম্বল ছেলের হাত। উপদ্রুত এলাকার বাড়িগুলো দ্বীপে রূপ নিয়েছে। সেখানে ভেলা কিংবা নৌকা ছাড়া যাবার কোনো বিকল্প নেই। নৌকা থেকে নেমে ঘর পর্যন্ত পৌঁছাতেও নানা বিপত্তি। সেখানকার পানিবন্দী মানুষগুলো ভালো নেই। ভাতের বদলে চিঁড়াই প্রধান খাবার। দুই ধরে চিড়া খায় থাকবে নাকছে, তাও আনমুজে কি দিছি বুদ্ধি নেই, কামাই নেই কি জানে। কোনো সাহায্য পাইছেন? না, জানা কিচ্ছু না। সংসার কিভাবে চলতেছে এখন? কামাই রোজগার কি অবস্থা? রিলিফ পাইছেন কিনা? ভাবে সংসারের কোনো কিছু নাই, মানে ব্যবসা বাণিজ্য করি তাও তো নেই, মাছ টাছ মারি, গরিব মানুষ। নিচে পানি, আবার আকাশ থেকে দিনের বেশিরভাগ সময়ই ঝরছে আষাঢ়ের বৃষ্টি। তাই শুকনো কাপড়ের অভাবে খালি গায়ে ভেজা ছাড়া উপায় নেই কারো। বৃষ্টি আর বন্যায় অনেকের ঘরও ভেঙেছে। খালি আমরা বড় বড় নেতা করার জন্য সরকার বানাইছি, বড় বড় নেতারা খাবো মুড়া মুড়া টেহারা, আমরা গরিব মানুষ রাস্তাঘাটে পরি পরি মরমু। কই যাবো এখানকার কুড়াজার তো কোনো গলা ফাঁসি দিয়ে মরা ভালা। অসহায় মানুষগুলো শুধু ঘরই হারায়নি, নষ্ট হয়েছে ২,৮৬৭ হেক্টর জমির ফসল, বন্ধ হয়েছে ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠান, ঘর ছাড়া হয়েছে প্রায় ৭০,০০০ মানুষ। বাড়ির উঠোনে নৌকা চলে, ঘরে ঘরে অভাব, ভাত নেই, চিড়া খেয়ে থাকতে হচ্ছে ২ থেকে ৩ দিন পর্যন্ত। এই অবস্থা জামালপুরের বন্যা দুর্গত মানুষজনের। তারা প্রশ্ন করছেন, ভোটের আগে যখন জনপ্রতিনিধিরা ঘরে ঘরে এসে এভাবেই মানুষজনদের কাছে ভোট চায়, ঠিক ভোট ফুরিয়ে গেলে যখন তারা নির্বাচিত হন তখন তারা কেন দূরে দূরে থাকেন? এবং এর সঙ্গে তারা এই প্রশ্ন করছেন যে সামনে বছর তারা আসলে কি নিয়ে দাঁড়াবেন জনগণের সামনে, যে আমাকে ভোট দিন বা আমাকে নির্বাচিত করুন। এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন জামালপুরের দুর্গত মানুষজনের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ইসলামপুর, জামালপুর।